তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুত দেবী তাং প্রণামি হরি প্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বৃন্দায় তুলসী দেবী প্রিয়া ওই বৃন্দাবৈ তুলসী দেবী প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাতি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধুগুরু বৈষ্ণব জানেন আমি মধুসূদন আপনাদেরকে শ্রীমদ্ ভাগবত আস্বাদন করি। সো শ্রবণ আস্বাদনের ক্ষেত্রে সমস্ত সাধুগুরু বৈষ্ণব যারা আমার এই আহ শ্রীমদ্ ভাগবত শ্রবণ শুনছেন এবং শুনবেন, সবারই শ্রীচরণে আমার দণ্ডবাদ প্রণাম। যেন আপনাদের কৃপা করে আমাকে এই আহ শ্রীমদ্ ভাগবত রস আস্বাদনের সহযোগিতা করবেন, আপনাদের কৃপাই কেবলম। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় স্কন্ধে আমরা আজ হচ্ছে শ্লোক 10 আমরা আস্বাদন করব। শ্লোক 10-এ বলতেছে, তৎ অহম দেহবিধাস্যামি মহাপৌরোষিক ভবান যস্য শ্রদ্ধা তামাশু সম্মুকুন্দে মতি সতি। তৎ হচ্ছে তা, তৎ হচ্ছে তা, আর অহম হচ্ছে আমি, যে অহম বোধ যেটা আমরা বলি যেটা আমি, তে হচ্ছে তা আপনাকে, অভিধাস্যামি মানে হচ্ছে শোনাবো, মহাপৌরুষিয়ার ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত নিষ্ঠবান ভক্ত, নাম হচ্ছে কি মহাপৌরুষ বিষয় ভগবানও, আপনি যস্য যার, শ্রদ্ধতাম যিনি সর্বতোভাবে শ্রদ্ধা এবং সৌজন্য প্রদর্শন করেন, আশু মানে হচ্ছে অত্যন্ত শীঘ্র, সৎ হয়, মুকুন্দে মানে মুক্তি প্রদাতা পরমেশ্বর ভগবান, ভগবানে মুকুন্দে, মতি শ্রদ্ধা, সতী অর্থাৎ নিশ্চল। অনুবাদ হচ্ছে আমি সেই শ্রীমদ্ ভগবত আপনাকে শোনাবো, কেননা আপনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত। এই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে আপনি শ্রীমদ্ ভাগবত শোনাবো আপনাকে, কেননা আপনি ভগবান শ্রীকৃষ্ণের খুব অত্যন্ত নিষ্ঠাবান ভক্ত। কেননা মৃত্যুকালে পরীক্ষিত দেহত্যাগ করেছিল, সেখান থেকেই গর্ভ থেকেই সেখানে কৃষ্ণের হাতের স্পর্শে আবার বেঁচে গিয়েছিলেন সেই পরীক্ষিত, যেটা তারপরে শেষে সেই পরীক্ষিতের থেকেই এই কলিরাজা আসলো, কলিরাজ সময় কলিরাজা আসলো, কলি থেকে কলকি, এই কলি যুগ। হ্যাঁ, ওই কলি হচ্ছে আমাদের এই পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার যে অবস্থান, এই কলি আমাদের করাচ্ছে। হরে কৃষ্ণ। যে ব্যক্তি পূর্ণ মনোযোগ এবং শ্রদ্ধা সহকারে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, তার শীঘ্রই মুক্তিদাতা ভগবান মুকুন্দে প্রত্যুৎপন্ন হয়। যিনি শুদ্ধ ভক্তিতে শুদ্ধ চিত্তে ভগবত কথাগুলো হৃদয়ে ধারণ করে, তার সমস্ত দুঃখ কষ্ট নিবারণ করে এই গোবিন্দ কৃপায়, গোবিন্দ ভক্তের কৃপা লাভ, গোবিন্দের কৃপা লাভ, শ্রীকৃষ্ণের কৃপা লাভ আস্বাদন হয়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত সর্বজন বিদিত বৈদিক জ্ঞান, এবং এই জ্ঞান লাভ করতে হয় অবরাহ পন্থায়, যা গুরু শিষ্য পরস্পরার ধারায়। মানে জ্ঞান লাভ করতে গেলে গুরু শিষ্যের পরস্পর ধারায় হচ্ছে এই জ্ঞান লাভ করতে হয়। ভৌতিক জ্ঞানের উন্নতির জন্য ব্যক্তিগত ক্ষমতা এবং গবেষণার প্রবণতার প্রয়োজন হয়, কিন্তু পারমার্থিক জ্ঞান লাভে পূর্ণ প্রগতি নির্ভর করে সদ্গুরুর কৃপার উপর, সদ্গুরুর উপর ডিপেন্ড করে আপনি কতটা পারমার্থিক জগতে উন্নতি লাভ করবেন। শ্রী গুরুদেব যখন শিষ্যের প্রতি সন্তুষ্ট হন, তখন কেবলই আধ্যাত্মিক বিজ্ঞানের বিদ্যায় কাছে সেই জ্ঞান আপনার থেকেই
বিকশিত হয়, আপনার থেকে সেই জ্ঞান বিকশিত হয়। কিন্তু তা বলে কেউ প্রক্রিয়াটিকে কোনো রকম জাদু বা ভেলকিবাজি বলে ভুল ভুল তুলনা করবেন না। এমন নয় যে গুরুদেব একজন জাদুকরের মতো শিষ্যকে তড়িৎ প্রবাহের আবিষ্ট করার মতো সেই জ্ঞান ঢুকিয়ে দেন। আসলে বিষয়টা হলো শুদ্ধ মাহাত্ম, শুদ্ধ গুরু এবং সিদ্ধ গুরুর সংস্পর্শে গেলে আপনা আপনিতেই গুরু কৃপায়, গুরু কৃপায় আপনি হচ্ছেন অনেক বিষয় অবগত হবেন, যেটা হচ্ছে তড়িৎ গতিতে খুব দ্রুত। তাই সেটাকে কখনো অবহেলা বা অন্য কোনো জাদুকরী বিদ্যা এসব বলা যাবে না। সদ্গুরু বৈদিক জ্ঞানের ভিত্তিতে তার শিষ্যের কাছে সবকিছু বিশ্লেষণ করেন। সদ্গুরু তার শিষ্যকে সমস্ত কিছু বুঝিয়ে শুনিয়ে সুন্দরভাবে বিশ্লেষণ করেন। শিষ্য তার বুদ্ধিমত্তার দ্বারা সেই জ্ঞান লাভ করেন না, শিষ্য কিন্তু তার অনেক ট্যালেন্ট বুদ্ধি সেজন্য না, তা তিনি তার করেন বিনম্র প্রশ্ন এবং সেবার মাধ্যমে। এই যে গুরুকে যে বিনম্র প্রশ্ন করে আর সেবা, সেবা করে গুরুকে, সেবার মাধ্যমে তার সমস্ত কিছু সে পেয়ে যায়। অর্থাৎ গুরুদেব এবং শিষ্য উভয়েই উপযুক্ত হতে হবে। যেমন গুরু তেমন শিষ্য, উভয়ই চমৎকার উন্নত ভক্তি সুপ্রম, অর্থাৎ ভক্তিময় ভক্তিযুক্ত ভগবানের কৃষ্ণের কৃপাময় হতে হবে। এখানে গুরুদেব শীল সুখদেব গোস্বামী তার মহান পিতা শীল ব্যাসদেবের কাছ থেকে যা শিখেছিলেন তা যথাযথভাবে কীর্তন করতে প্রস্তুত ছিলেন। আর শিষ্য মহারাজ পরীক্ষিত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের এক মহান ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হচ্ছেন তিনি, যিনি ঐকান্তিক ভাবে বিশ্বাস করেন যে কোনো ভক্ত হলে পারমার্থিক বিষয়ে প্রয়োজনীয় সমস্ত কিছুর দ্বারা পূর্ণরূপে সজ্জিত হওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের রূপ তো ভগবানের, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হচ্ছেন তিনি, যিনি ঐকান্তিকভাবে বিশ্বাস করেন যে কৃষ্ণ ভক্ত হলে পারমার্থিক বিষয়ে প্রয়োজনীয় সমস্ত কিছুর দ্বারা পূর্ণরূপে সজ্জিত হওয়া যায়। মানে ভগবানের যারা ভক্ত সেই ভক্ত হচ্ছেন যারা কৃষ্ণকে বিশ্বাস করেন, কৃষ্ণ ভক্ত হতে পারলে পূর্ণরূপে সজ্জিত হওয়া যায়, মানে পারমার্থিক ভগবত ধামে যাওয়া যায়। তো এইরূপ বিশ্বাস মনোভাব তার থাকতে হবে বা চলে আসা। ঠিক, সেখানে তিনি স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে তিনি শ্রীকৃষ্ণ, ওকে, সেই শিক্ষা ভগবান স্বয়ং শ্রীমদ্ ভগবদ গীতায় প্রদান করেছেন। সেখানে তিনি স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে যে তিনি শ্রীকৃষ্ণ হচ্ছেন, তিনি শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছু এবং সর্বতোভাবে তার শরণাগত হওয়ার ফলে সর্বতোভাবে পবিত্র হওয়া যায়। মানে ভগবদ গীতায় বারবার বলা হচ্ছে যে হে অর্জুন, সমস্ত কিছু সর্বধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও। একমাত্র আমার শরণাপন্ন হলে এই জগৎ সংসারে তার কোনো তিতাব যন্ত্রণা দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু তার আমি বহন করি, আমি কৃপা করি। তো ভগবান শ্রীমদ ভগবতে যথাযথ জায়গায় সমস্ত জায়গায় জায়গায় রয়েছে ভগবানকে সমস্ত কর্মধর্ম তার চরণে সমর্পণ করে দিয়ে ভগবানের শরণাপন্ন হতে। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের অবিচল শ্রদ্ধা মানুষকে শ্রীমদ ভগবতের শিক্ষা লাভের যোগ্যতা প্রদান করে এবং যিনি সুখদেব গোস্বামীর মতো পরম শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রীমদ ভগবত কথা শ্রবণ করেন, তিনি যে মহারাজ পরীক্ষিতের মতো অন্তিমকালে মুক্তি লাভ করেন। তো সুখদেবের মতো ভক্তের কাছ থেকে শ্রীমদ ভগবত শ্রবণ করে যেমন করে পরীক্ষিত মহারাজ মুক্তি লাভ করেছিল, সেই রূপ শুদ্ধ ভক্তের কাছে যারা হরিনাম করে সব সময়,
সবসময় কৃষ্ণের শরণাপন্ন থাকে। হ্যাঁ, সুখদেবের মতন ভক্তের কাছ থেকে শ্রবণের কথা এখানে বলা হচ্ছে। হরে কৃষ্ণ। মিশা ভক্ত তো যাদের শ্রদ্ধা ও এক সপ্তাহ ব্যাপী পেশাদারী ভাগবত পাঠক, যারা পেশাদারী ভাগবত পাঠক এবং মিশা ভক্ত যাদের শ্রদ্ধা এক সপ্তাহ ব্যাপী শ্রবণের উপর আম, আধারিত, তারা সুখদেব গোস্বামী মহারাজের প্রকৃতি থেকে ভিন্ন। মানে যারা এই পেশাদার আর কি, 7 দিন ভাগবত পাঠ হলো, 7 দিনই পড়লো আর পড়লো না, যাদের হৃদয়ে ভক্তি নেই, শুদ্ধ ভক্ত না, যারা শুধু অভিনয়ের মতন পেশার মতন আর কি কাজ করে, হ্যাঁ, তো তাদের কাছে ভক্তিগুলা আর সুপরীক্ষিত মহারাজের যে সুখদেব গোস্বামীর যে পাঠের যে মাহাত্ম্য, তত্ত্ব, সাধু বৈষ্ণব, সেই কথা বলা হচ্ছে এক নয়। শিল ব্যাসদেব সুখদেব গোস্বামীকে জন্মদাস্য শ্লোক থেকে শুরু করে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতের শিক্ষা দান করেছিলেন। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব সুখদেব গোস্বামীকে জন্মদাস্য শ্লোক থেকে সম্পূর্ণ ভাগবত শিখিয়েছিলেন। শ্রী সুখদেবের গোস্বামীও সেইভাবে তা মহারাজ পরীক্ষিতের কাছে বিশ্লেষণ করেছিলেন। সেই রকম ভাবে সেই শুদ্ধ ভক্তিতে সুখদেবও আবার পরীক্ষিত মহারাজকে সেরকম ভাবে শোনাচ্ছিলেন, বিশ্লেষণ করছিলেন। আবার যিনি শুনছেন সেই পরীক্ষিত মহারাজও ছিলেন সেই উচ্চ মাপের ধার্মিক বৈষ্ণব। হ্যাঁ, তাকে শোনাচ্ছিলেন সেই ভক্তটা, যেমন পাঠক তেমন হচ্ছে তার ভক্ত। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণকে শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে বলা হচ্ছে শ্রী চৈতন্য। শ্রীকৃষ্ণকে শ্রী ভাগবতে একাদশ স্কন্ধে বলা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, তার ভক্তিময় স্বরূপে মহাপুরুষ বলে বর্ণনা করা হয়েছে। একাদশ স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু, তা একাদশ স্কন্ধে বলা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভক্তিভাবে মঞ্জিত শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই। এই কলিযুগের অত্যন্ত অধপতিত জীবদের তার বিশেষ কৃপা দান করার জন্য তিনি এই পৃথিবীতে অবতরণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের সেই মহাপুরুষ স্বরূপের বর্ণনা করার উপযুক্ত 2টি শ্লোক বর্ণনা করা হচ্ছে। ধ্বয়ং সদা পরিভবগ্নমভীষ্ট দহং তীর্থা সম্পাদং শিম্বিরি কিঞ্চিত নুনং শরণ্যম ভীতাহি হং প্রণত পাল ভবাদ্ধিপোতং বন্দে মহাপুরুষতে চরণাবিন্দম তাক্তা সুদুস্থাজ সুরেন্সিত রাজ্যলক্ষ্মীং ধর্মিষ্ঠ আর্যবচসা যদগাদরণ্যম মায়া মৃগং দয়িত এ স্ফীত মদ্ভোধাবদ বন্ধে মহাপুরুষতে চরণাবিন্দম। ভাগবতের 11:5, 33, 34 বলা হচ্ছে। অর্থাৎ পরম মানে ভোক্তা, পুরুষ মানে ভোক্তা, পুরুষ মানে ভোক্তা, আর মহাপুরুষ মানে পরম ভোক্তা, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পুরুষ মানে ভোক্তা আর মহাপুরুষ মানে পরম ভোক্তা বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। মহাপুরুষই ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যায়। যারা সিদ্ধ লাভ করে, সিদ্ধ পুরুষ হয়ে যায়, তারা ভগবানের অংশ স্বরূপ বুঝতে পারে সবকিছু। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত মহাপুরুষ। হরে কৃষ্ণ। যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমীপবর্তী হওয়ার যোগ্য, তাকে বলা হয় মহাপৌরুষিক। কেউ যখন মনোযোগ সহকারে উপযুক্ত বক্তার কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, তখন তিনি অবশ্যই মুক্তি দানে সক্ষম ভগবানের ঐকান্তিক ভক্তে পরিণত হন। শ্রীমদ্ ভাগবত শোনার ব্যাপারে মহারাজ পরীক্ষিতের মতে ঐকান্তিক শ্রোতা আর কেউ নেই। শ্রী সুখদেব গোস্বামীর মতো শ্রীমদ্ ভাগবতের সুযোগ্য বক্তা আর কেউ নেই। হরে কৃষ্ণ। তাই কেউ যদি আদর্শ বক্তা শিল সুখদেব গোস্বামীর অথবা আদর্শ শ্রোতা মহারাজ পরীক্ষিতের পদাঙ্গ অনুসরণ করেন, তাহলে তিনি অবশ্যই তাদের মতো মুক্তি লাভ করবেন। সুখদেবের মতন ভক্তিশুদ্ধ যদি কেউ পাঠ করে আর পরীক্ষিত মহারাজের মতো শুদ্ধ চিত্ত যদি কেউ শ্রবণ করে, তাহলে উভয়ই ভগবত ধামে যেতে পারেন। মহারাজ পরীক্ষিত মোক্ষ লাভ করেছিলেন কেবল শ্রবণের দ্বারা, আর
সুখদেব গোস্বামী মোক্ষ লাভ করেছিলেন কেবল কীর্তনের দ্বারা। এই যে ভাগবত পাঠ, এটা কিন্তু কীর্তন। হরি কথা, গৌর কথা, রাম কথা, এগুলো কিন্তু কীর্তন। কারণ কীর্তনের, ভাগবতের কথা বলা মানে বলাটাই হচ্ছে এক প্রকার কীর্তন। এখানে হরি কথা, কৃষ্ণ কথা, হ্যাঁ, কৃষ্ণ কথা বলাটাই কীর্তন। হরে কৃষ্ণ। শ্রবণ এবং কীর্তন নবভক্তি বিধার প্রথম। শ্রবণ, কীর্তন নবভক্তির দুটি অঙ্গ। যে শ্রবণ হচ্ছে প্রথম, কীর্তন হচ্ছে দ্বিতীয়। প্রথম প্রধান দুটি অঙ্গ। এই এই ভক্তাঙ্গগুলি ভক্তঙ্গগুলি যদি আংশিকভাবে বা সামগ্রিকভাবে নিষ্ঠা সহকারে অনুশীলন করা হয়, শ্রবণ এবং কীর্তন এটা যদি নিত্য ভাবে আংশিকভাবে অনুশীলন করা হয়, প্রতিদিনই অনুশীলন করা হয়, অর্থাৎ আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে শ্রবণ করতেছেন, কীর্তন করতেছেন, জাপ করতেছেন, ভাগবত পাঠ করতেছেন, ভাগবত শ্রবণ করতেছেন। এই শ্রবণ এবং কীর্তন, ভাগবত পাঠ কিন্তু এক প্রকার কীর্তন, হরি কথা কীর্তন, গৌর কথা কীর্তন, হ্যাঁ। এবং এই ভক্তঙ্গগুলি যদি আংশিকভাবে যা সামগ্রিকভাবে নিষ্ঠা সহকারে অনুশীলন করা হয়, তাহলে পরমাৎ পদ পরম পদ প্রাপ্ত হওয়া যায়। হরে কৃষ্ণ। আংশিকভাবে যদি কেউ ভক্তি নিষ্ঠা সহকারে যদি একটু একটু করে কেউ প্রতিদিনই শ্রবণ করে, শুদ্ধ চিত্তে শুদ্ধ ভক্তিতে হৃদয় মধ্যে যেন একদম গেঁথে যায় গোবিন্দ, এই নাম উচ্চারণ মানে শব্দ অবতার কৃষ্ণ, ভক্তি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা, শ্রবণ বলা শব্দ, এই শব্দ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই। এই রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ নাম কিন্তু স্বয়ং নিজেই কিন্তু সেখানে থাকে। যেখানে কৃষ্ণ নাম উচ্চারণ হয়, হরি কথা গৌর কথা হচ্ছে, সেখানে সদাই সর্বদাই শব্দরূপে ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি সর্বকারণের কারণ সেখানে অবস্থান করেন। চৈতন্য মহাপ্রভু সেখানে অবস্থান করেন। অর্থাৎ হরি কথা গৌর কথা এই কলিযুগের জন্য কীর্তন, এক প্রকার কীর্তন কিন্তু। হরি কীর্তন, আমরা হরে কৃষ্ণ নাম যেমন সংকীর্তন করি, ভাগবত পাঠটা এক প্রকার কীর্তন, যেখানে এই শব্দ অবতার ভাগবত রূপেই ভগবান শ্রীকৃষ্ণ নিজে। এই ভাগবত কথা শ্রবণের সময় শুদ্ধ ভক্তিতে একান্ত চিত্তে হৃদয়ে গেঁথে যায়, এমন ভাবে শ্রবণ করতে হবে যেন প্রাণ যায় যায়, যেন আমি স্বচক্ষে দিব্য চক্ষে আমি ঘটনাগুলো দেখতে পাচ্ছি। হৃদয় সঙ্গম করে বিষয় আশা সমস্ত কিছুকে তালা মেরে শুদ্ধ চিত্তে ভাগবত শ্রবণ করতে হয়। হরে কৃষ্ণ। এবং এই তোমাকে অনুশীলন করা তার পরমার্থ পাওয়া যায়। তাই জন্মদাস্য শ্লোক থেকে শুরু করে দ্বাদশ শ্লোকের অন্তিম শ্লোক পর্যন্ত শ্রীমদ্ ভাগবত শীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে শুনিয়েছিলেন। একদম জন্মদাস্য শ্লোক থেকে দ্বাদশ স্কন্ধের অন্তিম শ্লোক পর্যন্ত শ্রীমদ্ ভাগবতের সব কথা শুনিয়েছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখছেন, জগতে বাবা যেরকম হয় পুত্র সেরকম হয়, একটা প্রমাণ শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব নিজে তার সুখদেব গোস্বামী তার পুত্রকে ভাগবত পাঠ প্রথম শ্লোক থেকে শেষ শ্লোক পর্যন্ত শিখিয়েছিলেন, শুনিয়েছিলেন। হরে কৃষ্ণ। সুখদেবও সেরকম ভাবে মহাপণ্ডিত রূপে আহ পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিল। হরে কৃষ্ণ। শুদ্ধ চিত্তে, তারপরে পিতা যেরকম হয় তা আমাদের উচিত, তো যে যেরকম পিতা তার ভক্ত ভক্তি জগতে নিয়ে আসা, বাচ্চাদেরকে এখনই হরিনাম সংকীর্তন করা, হরে কৃষ্ণ নাম বলা, বাচ্চাদেরকে হরে কৃষ্ণ নাম শোনানো শিখানো। হ্যাঁ, আমার নিজের মেয়ে কৃষ্ণ ভৌমিককে আমি নিজের কথা কেন বলি, আচরিত ধর্ম, আমি আসলে যা করি সেটা যদি আমি না বলতে পারি তাহলে কিভাবে শিখবেন, তাই আমি প্রতিদিন ভাগবত পাঠ করার চেষ্টা করি, শ্রবণ করার চেষ্টা করি। তো আপনাদের মাঝে, আপনাদের জন্যই বেসিক্যালি আমার এই শ্রবণ, আপনি শুনবেন, আপনার শ্রবণের কথা আরেকজনকে বলবেন। আর এভাবে ভগবানের কথা শ্রবণ মানে ভগবান কি শ্রবণ সদাই সঙ্গ থাকে। এবার কৃষ্ণ নাম সবার মুখে মুখে, সর্ব ফ্যামিলিতে পরিবার ছেলে মেয়ে সংসার বাবা মা সবাই মিলে আমরা ভগবত কথা আপনারা শেয়ার করবেন, ভগবানের কথা শেয়ার করবেন। যার সঙ্গে দেখা করবে ভগবানের কথা শেয়ার করবেন। শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্তের সঙ্গে মিল মিল মিশবেন। যারা অসাধু ব্যক্তি, অসামাজিক ব্যক্তি,
সেই পাপাচারিত ব্যক্তির সঙ্গে আপনারা মিশবেন না। শুদ্ধ ভক্ত যারা কৃষ্ণময় চিন্তা করে সর্বদা, সেই ব্যক্তিগুলোর সাথে মিশবেন। ভগবান কৃপা করে আপনার সংসারের সমস্ত দায়িত্ব, কর্ম, ধর্ম যা কিছু আছে সমস্ত ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে অনাদির আদি সর্বকারণের কারণ কৃপা করে সব দায়িত্ব নিয়ে নেবেন। কেউ যদি সদা হরি, সর্বদাই সদা কৃষ্ণের নাম, হরিনাম, হরিকথা, গৌর কথা মুখে থাকে, তার পরিবার পরিজন সমস্ত কিছু, তার জীবনযাপন, ভরণ পোষণ সমস্ত কিছু ভগবান দায়িত্ব নিয়ে নেন। এরকম অহরহ অসংখ্য হাজার হাজার ঘটনা আছে। হ্যাঁ, তো শুদ্ধ ভক্তিতে গোবিন্দের চরণে সমস্ত কিছু আত্মসমর্পণ, আত্মনিবেদন করে দিয়ে শ্রবণ এবং কীর্তনের করবেন, সাধু সঙ্গ করবেন। মনে রাখবেন এখানে সাধু কৃপা না হওয়া পর্যন্ত কোনোভাবে, এবং বৃন্দাবনে গুরু মহারাজ বিনোদ বাবাজির মতে ভক্তি মানে কি বলে, সাধু ব্যক্তি মানে সিদ্ধ পুরুষের জীবনী, সিদ্ধ পুরুষদের জীবনী, সাধু ব্যক্তির জীবনী পাঠ করবেন, শ্রবণ করবেন, তাহলে খুব সহজে নিজের ভিতরের যত কালিমা, ময়লা ময়লা আবর্জনা আছে খুব দ্রুত শুদ্ধ হয়ে যায়, ধুয়ে পরিশুদ্ধ হয়ে যায়, শুদ্ধ ভক্তির দিকে খুব দ্রুত যাওয়া যায়। তার সঙ্গে মনে রাখবেন, যারা শুনছেন বা শুনবেন, আমার আমার এই কথা শুনছেন, কেউ যদি কোনোভাবে শুদ্ধ ভক্তের সংস্পর্শে যায়, তার হৃদয়ের সমস্ত ময়লা এগুলো পরিষ্কার হয়ে যায়। শুদ্ধ ভক্তের কাছে, বারবার বলতেছি, যার মধ্যে লোভ লালসা নেই, কামনা, লোভ লালসা এগুলো নেই, সেই পরম পুরুষের সঙ্গে আপনাকে যেতে হবে, যার মুখে সদা কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ কথা হয়, হরি কথা হয়, গৌর কথা হয়, রাম কথা হয়। এই একটা। আরেকটা হলো দেখবেন, ইউটিউবে সার্চ দিলে কীর্তন, পদাবলী কীর্তন, বৃন্দাবনের প্রেমা প্রেমানন্দ গুরু মহারাজের কথা শুনবেন, রামাচার্যের কথা শুনবেন, বৃন্দাবনের বিনোদ বাবাজির কথা শুনবেন, এবং আমাদের ভক্তি বিনোদের কথা শুনবেন, আমাদের ইস্কনের মহারাজদের কথা শুনবেন, শুদ্ধ ভক্ত প্রেম গুরু মহারাজের কথা শুনবেন, ভক্তি মহারাজের কথা শুনবেন, প্রেম ভক্তি মহারাজের কথা শুনবেন। তো এই গুরু মহারাজদের কথা মানে হচ্ছে শুদ্ধ হৃদয় পরিষ্কার হয়ে যাবে আপনার, এমনি এমনিতেই কৃষ্ণ ভক্তিতে আসক্তি আপনি চলে আসবে। হ্যাঁ, একটু একদিন একটু সাধু সঙ্গ করবেন। হ্যাঁ, মানে সংসারের তিতাব যন্ত্রণা তো আপনার থাকবেই, সংসারের কাজ কর্ম ব্যবসা বাণিজ্য থাকবেই, ওটা আগে না। আগে হচ্ছে আপনার এই ভক্তি জগতে ঘুম থেকে উঠে একটু ভাগবত পাঠের চেষ্টা করবেন। তবে এই যে চেষ্টাটা কোত্থেকে আসবে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র সর্বশুদ্ধ হয়। সাধু সঙ্গ না করলে কখনোই ভক্তি জগতে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের প্রতি আসক্ত, মালা জপের প্রতি আসক্ত, তারপর শুদ্ধ ভক্তের আসক্ত, শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবত পাঠ, চৈতন্য ভাগবত পাঠ, এগুলো। কারণ মৃত্যুকালে আপনি অন্তিম যাত্রায় এই 84 লক্ষ যোনি ভেদ করে আপনি মনুষ্য জন্ম পেয়েছেন। এই মনুষ্য জন্মের গাধার মতন যে পশুর মতন জীবন যাপন করতেছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, পড়তেছেন, এটা না, এটা পশু জীবন। এর মধ্যে ভাগবত জীবনকে নিয়ে আসেন, কৃষ্ণ ভগবতকে নিয়ে আসেন। কেননা অনাদিরাদি যদি কৃষ্ণ নাম স্মরণ করে দেহত্যাগ করতে না পারি, আবার আমরা এই অনন্তকাল ধরে যে চক্রের মধ্যে আছি, এই চক্রের মধ্যে আবার আমরা পড়ে যাব। তার মানে এই গোলকধাম প্রাপ্ত, গোলকধাম ভাগবত ধাম প্রাপ্ত আমাদের আবার হবে না। আবার কোন জন্মে আবার কি পশু পাখি হব, কি হব, গাছ হব, এটা হব, সেই অনন্তকাল ধরে এই চক্রে, সংসার চক্রে আবদ্ধিত হয়ে আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার এই হরিনাম সংকীর্তন দিয়ে গেছেন জীবের একমাত্র ধর্ম, একমাত্র কর্ম, উদ্ধারের সহজ শব্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম সংকীর্তন করতে, এই নাম শ্রবণ করতে করতে জীবের একমাত্র গতি সহজ সরল, সেটা হচ্ছে ভাগবত ধামে যাওয়া যায়। যে ভাগবত ধামে গেলে নিত্য ভগবানের, হ্যাঁ ভগবানের অনিত্য, ভগবানের যে অনিত্য সেবা, ভগবানের যে নিত্য, যে যা কখনোই পরম ধাম, চিৎ চিৎ জগৎ যেটা বলে, সে চিৎ জগতের আপনি বাসিন্দা হলে অনন্তকালের জন্য আর এই ধরাধামে এই দুঃখ কষ্ট দুঃখ কষ্ট যন্ত্রণা জীব শরীর ধারণ করা লাগবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে শুনিয়েছিলেন তার ভববন্ধন মোচনের জন্য।
সুখদেব মানে পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিলেন ভববন্ধন, এই যে মায়ার জগতে সংসার আবদ্ধ যে বন্ধন, 84 লক্ষ যোনি বারবার আমাদের ভ্রমণ করা লাগছে, এই বন্ধন থেকে মুক্তি লাভ যাতে আমরা গোবিন্দকে লাভ করতে পারি, তার জন্য এই ভাগবত পাঠের এর মহিমা কীর্তন শোনাচ্ছিলেন। হরে কৃষ্ণ। এবং এতে সাফল্যও কিন্তু হয়েছিল, রাইট? সো এবং এখানেও প্রতিপন্ন হয়েছে যে মহারাজ অম্বরীশ, শুকদেব গোস্বামী কর্তৃক কীর্তিত শ্রীমদ্ ভগবত প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করেছিলেন। হরে কৃষ্ণ। কীর্তিতে শ্রীমদ্ ভগবত শ্রবণ করে উপদেশ দিয়েছিলেন। এবং এখানে প্রতিপন্ন হয়েছে যে মহারাজ অম্বরীশ শুকদেব গোস্বামী কর্তৃক, মহারাজ অম্বরীশ শুকদেব গোস্বামী কর্তৃক কীর্তিত শ্রীমদ্ ভগবত প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করেছিলেন। তো অম্বরীশ প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করেছিলেন। যিনি শ্রীমদ্ ভাগবত পাঠে যথার্থই আগ্রহী, তিনি বিচ্ছিন্নভাবে এখান থেকে একটু অংশ, ওখান থেকে একটু অংশ, কিছু অংশ এইভাবে না পড়ে বা মহারাজ অম্বরীশ বা মহারাজ পরীক্ষিতের পদাঙ্গ অনুসরণ করে শ্রী সুখদেব গোস্বামীর সুযোগ্য প্রতিনিধির কাছ থেকে তা যথাযথভাবে শ্রবণ করেন। হরে কৃষ্ণ। মানে যারা শুদ্ধ ভক্ত, তারা এই ভাগবতের প্রথম শ্লোক থেকে শেষ শ্লোক পর্যন্ত পড়েন। অম্বরীশ এবং সুখদেব গোস্বামী, কিন্তু অম্বরীশ মহারাজ কিন্তু এই জানেন যে সুখদেব অম্বরীশ মহারাজের থেকে কিন্তু একাদশীর ব্রত হয়েছিল। সেই অম্বরীশ মহারাজকে আমি সংক্ষেপে বলবো। আহ অম্বরীশ মহারাজকে এক মণির নাম হচ্ছে সবচেয়ে প্রধান্বিত মণি, হ্যাঁ, মণি, দেখ, খুব 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 রাগ যে মনির নামটা মুখে আসতেছে না, আম, সেই মণি কাছ থেকে, তো তাকে আর কি মারতে মারতে যাচ্ছিল। তো সেই সময় ভগবানের খুব প্রিয় অম্বরীশ মণি কে বাঁচানোর জন্য সুদর্শন অস্ত্র মেরেছিল ভগবান শ্রীকৃষ্ণ। তো সেই সাধুটা সুদর্শনাস্ত্রের ভয়ে শিব এবং ব্রহ্মার কাছে গিয়েছিল। তো সেই ব্রহ্মার তারা কিছু করতে পারেনি তাকে। তাকে আর কি বলছে, আমি কিছু করতে পারবো না। ম- সুদর্শন চক্র হচ্ছে নারায়ণের কাছে গেল। নারায়ণের কাছে গিয়ে বললো, মহারাজ, আমি কি অপরাধ করেছি? সুদর্শন আমাকে চক্র দিয়েছে, বলছে, দেখো, তুমি যার কাছে অপরাধ করেছো, তুমি তার কাছে যাও, তা সে তোমাকে ক্ষমা করলে আমি তোমাকে ক্ষমা করি। অম্বরীশ হচ্ছে আমার পরম ভক্ত। মহারাজ অম্বরীশ রাজা ছিলেন, হ্যাঁ। তো একাদশীর সময় তো এই ঘটনা ঘটেছিল, তার থেকে আসলে একাদশীটা আরো প্রবণ হয়েছিল, কারণ কারণ উনি হচ্ছে পরম ভক্ত ছিলেন অম্বরীশ মহারাজ। তো কোনো কারণবশত, তো এইটা হচ্ছে ব্যাপার, মানে ভক্তকে রক্ষা করার জন্য ভগবান সদাই সর্বদা কি করেন? রক্ষা করেন। যে ভগবান অম্বরীশ মহারাজ একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং একনিষ্ঠ ভাবে তিনি কাজ করতেন। হরে কৃষ্ণ। হুম। শুদ্ধ ভক্ত ছিলেন কিন্তু অম্বরীশ মহারাজ। তিনি ভগবতের প্রথম শ্লোক পর্যন্ত শেষ শ্লোক পর্যন্ত শ্রবণ করেছিলেন। হরে কৃষ্ণ। যিনি ভাগবত যিনি শ্রীমদ্ ভাগবত পাঠে যথাতে আগ্রহী ছিলেন, বিচ্ছিন্নভাবে এখানে এখান থেকে শোনেন না, কিন্তু যারা শুদ্ধ চিত্ত তারা এখানে এখান থেকে শোনেন না, একদম সব প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করেন। এভাবে না পড়ে অম্বরীশ মহারাজের পরীক্ষিতের পদাঙ্গ অনুসরণ করে শীল সুখদেব গোস্বামীর সুযোগ্য প্রতিনিধির কাছ থেকে যথাযথভাবে এই ভগবত কথা শ্রবণ করার কথা এখানে বলা হচ্ছে। হরে কৃষ্ণ। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরেকবার আরেকটা সময়ে আসবো, ভাগবত পাঠ আস্বাদন করব। আর এই ভাগবত যারা শ্রবণ করবেন, মনে রাখবেন, ভক্তের কৃপা, সাধুর কৃপা, কোন গুরু মহারাজের কৃপা, গুরু কৃপা
বৈষ্ণবের কৃপা, ভগবানের কৃপা, পঞ্চতত্ত্বের কৃপা, রাধা রানীর কৃপা যদি কারো না হয়, এই ভগবত শ্রমে ভক্তিতে আস্বাদন করতে পারবেন না, এই রস শ্রবণ করতে পারবেন না। কোনো জন্মের, আগের জন্মের কোনো স্বীকৃতি না থাকলে, স্বীকৃতি থাকতে হবে, কৃপা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, প্রয়াস হচ্ছে চেষ্টা থাকতে হবে। চেষ্টা, আমি অনেক অনেক চেষ্টা করে করে এই যে ভাগবত কথা কালেকশন করে এখন একটু শ্রবণ করার চেষ্টা করছে, অনেক অনেক 2-3 বছর ধরে এইটার চেষ্টা করে করে গোবিন্দে এটা প্রাপ্ত করে দিয়েছে। আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় প্রতিদিন ভাগবত পাঠ করার চেষ্টা করছি। গোবিন্দ যেভাবে যতটুকু জীবন যে কদিন বাঁচিয়ে রাখে, যেন হরিকথা গৌর কথা শ্রবণ করতে করাতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করায়, এটা হচ্ছে আমার কোনো ইচ্ছা নেই। গোবিন্দর চরণে আত্মসমর্পণ করে দিয়েছি, আত্মনিবেদন করে দিয়েছি। গোবিন্দ যখন যেভাবে যেভাবে রাখে, যখন যা করায়, কেননা আমি যে এই যে ভাগবত পাঠ শ্রবণ করছি, এটা আমার পক্ষে সম্ভব নয়। এটা ভগবান চৈতন্য মহাপ্রভু স্বয়ং নিজে গুণে এই কৃপা লাভ, কৃপা কৃপা করছেন, এবং সরস্বতী দেবী, মা সরস্বতী স্বয়ং মুখে থেকে এই কৃষ্ণ কথা বলাচ্ছেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজ কৃপা করে এই এই আস্বাদন করাচ্ছে যে হরিকথা শব্দরূপে ভগবান শ্রীকৃষ্ণ, ভাগবত রূপে ভগবান শ্রীকৃষ্ণ, হরি কথা গৌর কথা রূপে শ্রীকৃষ্ণ। যেখানে ভাগবত কথা শ্রবণ হয়, সেখানে সদা হরি, সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান থাকেন, এবং সমস্ত মহাপুরুষ, মহর্ষিরা, মহত্তম এবং মহাপুরুষ সেখানে থাকেন। ঠিক আছে, যেখানে হরিকীর্তন ভাগবত পাঠ শোনার জন্য ভগবান শিব, দেবাদিদেব পরম বৈষ্ণব শ্রাবণী হংসের উপর করে উনি নবদ্বীপে এসেছিলেন। সেখানে এখনো সেই মহাদেবের সেই হংস স্তূপ, মন্দির এখনো ওখানে আছে। হরে কৃষ্ণ, কিছুদিন আগে ইস্কনের ওখানকে ওই হংস শিবকে নিয়ে ওরা অভিষেক করলো, এই কিছুদিনের জন্মাষ্টমীর সময়ে, পরে আর কি ওই সময় আর কি। হ্যাঁ, তার মানে পরম বৈষ্ণব শিরোমণি এই ভগবান দেবাদিদেব তিনি এখানে এসেছিলেন। একটা কথা না বলে নয়, বৃন্দাবনে একটা মন্দিরে সনাতন গোস্বামী, সনাতন গোস্বামী মন্দিরে ওখানে ভাগবত পাঠ পড়ছিলেন। হ্যাঁ, হরিকথা গৌর কথা বা শ্রীমদ্ ভাগবত পাঠ করছিলেন, অথবা গীতা, শ্রীমদ্ গীতা পাঠ করছিলেন, তাই। তো তখন আম, অনেক মশা ছিল, হ্যাঁ, প্রচুর মশা, তার এমন পরিমাণে মশা কামড়াচ্ছিল, সো সে আর থাকা চাচ্ছিল না। কিন্তু মশা যাতে না মারে, সে তাই চিন্তা করলে যে এখানে ভাগবত পাঠ আছে করা যাবে না, কারণ আমার কারণে মশা, যদি আমি ভুল করে একটা মশাকে মেরে ফেলতে পারি, মশার প্রাণ চলে যাবে, আমার অপরাধ হবে, পাপ হবে। তাই তিনি বললেন যে ভগবত পাঠ ক্ষান্ত রেখে উনি ওখান থেকে চলে যাচ্ছিলেন। তখনই প্রকাশ হয়েছেন মহাদেব, দেবাদিদেব পরম বৈষ্ণব শিরোমণি দেবাদিদেব মহাদেব প্রকাশ হয়ে বলতেছেন, প্রভু, প্রভু আপনার ভাগবত পাঠ আমি শ্রবণ খুব আস্বাদন লাগে, যদি একটু ভাগবত পাঠ আপনি শ্রবণ করেন, আমি আপনার মশা কে দেবো। ভগবান মশাগুলোকে তাড়াচ্ছিল, আর ভাগবত পাঠটা সে করছিল। তার মানে ভগবান দেবাদিদেব, দেবাদিদেব মহাদেব স্বয়ং নিজে এই ভগবত শ্রবণ করেন। যেখানে হরি কথা থাকে, গৌর কথা থাকে, সেখানে ভগবত দেবতারা এসে ভগবত শ্রবণ করেন। যেখানে তুলসী গাছ থাকে, সেই তুলসী গাছের ওই জায়গায়, তুলসী গাছের ওখানে ভগবত পাতার উপরে দেবতারা অবস্থান করেন। বিভিন্ন জায়গায় ভগবত দেবতারা অবস্থান করতে পারেন। সো এই হরিকথা গৌর কথা হচ্ছে অমূল্য, অমৃতের চেয়েও শ্রেষ্ঠ যদি কিছু থাকে, সেগুলো যে রস আস্বাদন করলে হৃদয়ের যত ময়লা, ময়লা আবর্জনা এই ভিতরে থাকে, হৃদয়ের মধ্যে থাকে, মনের মধ্যে থাকে, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়, শুদ্ধ ভক্তি হয়ে যায়। যখন শুদ্ধ ভক্তি হয়ে যাবে, তখন কামনা বাসনা আসক্তি থাকবে না। হ্যাঁ, তো তখন ভগবত কথা, কৃষ্ণ কথা সর্বদাই শ্রবণ করতে ইচ্ছা করবে, মুখে সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তখনই ভগবান কৃষ্ণ নিজে কৃপা করে, ভগবান চৈতন্য বাবু নিজে কৃপা করে হরিনাম স্মরণ করিয়ে দিবে, এবং আপনি রাধা কৃষ্ণ যুগল রূপ দর্শন করতে করতে আপনি গোলক বৃন্দাবনে অনন্তকালের জন্য চলে যেতে পারবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে।